বেশি আখিরাতের তো মানে চাইতে এটা মনে ভেবে নিতে হবে না। আল্লাহর কোরআন বলে দিচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এ আমার বান্দার দল জেনে রাখো রে, আখিরাতের তুলনায় তোদের দুনিয়া টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সোনা চাঁদি যত পৃথিবীতে কিছু আছে আখিরাতের তুলনায় তোমাদের এই দুনিয়ার কোনো দাম নেই, কোনো মূল্য নাই, একেবারে তুচ্ছ অগণ্য এই দুনিয়াটা। তাহলে এবার আপনি আর আমি মনে ভাবছি যে যত হিংসা করে হাসাদ করে পারি আমি যেন বড় হই, এটাই মানুষ মনে ভাবছে। আসলে হিংসা কাকে বলা হয় আপনারা কি ভাবেন? হিংসাটাকে মনে ভাবি আমরা এটা যে আমার হোক, হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশির ধ্বংস হয়ে যায়। হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশি ধ্বংস হয়ে যায়, টাকা পয়সা বরবাদ ওর হয়ে যায়, ওর ধন দৌলত মিটে যাক, এরকমই মানুষ চাইছে। আসলে হিংসার মানে হলো এটাই যে নিজের হোক আর অপরের ধ্বংস হোক, এটা হলো হিংসা। কিন্তু মানুষ যেটা চায় সেটা হয় না। আর হিংসা এমন একটা জিনিস যে হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়। হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়। এক নম্বরে মানুষ যদি মানুষের হিংসা করে, মানুষ যদি মানুষের হিংসা হাসাদ করে, তাহলে তার এক নম্বর হলো দিন তার নষ্ট হয়ে যায়, দিন তার বরবাদ হয়ে যায়, দিন তার ভিতরে আর থাকে না, দিন ধর্ম তার বেকার হয়ে যায়। এক নম্বর মানে ক্ষতি হলো হিংসা করলে। নাম্বার টু, মানুষ যখন মানুষের হিংসা করে তখন আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল, যখন তোমরা তোমাদের ভাইয়ের হিংসা করবা, যখন তোমার ভাইয়ের তুমি হাসাদ করবা, তখন জেনে নিও তোমার নেকিগুলো সমস্ত বরবাদ হয়ে যাবে, তোমার নেকিগুলো একটাও থাকবে না, তোমার আমল নামা থেকে সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবীও বলেছেন ওয়া ইয়াকুম বিল হাসাদি, ওয়া ইয়াকুম বিল হাসাদি। আল্লাহর রাসূল বলছে শোনো তোমরা হাসাদ থেকে বাঁচিও, ফাইনাল হাসাদা নিশ্চয় হিংসা হাসাদ ইয়াকুলুল হাসানাতি, ইয়াকুলুল হাসানাতি হাসাদটা নেকিকে খেয়ে নেয়, হাসাদটা তোমার আমলকে বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে আগুন তার লকড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, জ্বালিয়ে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেয়, ছাই করে দেয়। এই হিংসাটা এই জিনিস যেমন ভাবে লকড়ির পাশে আগুন থাকলে আগুনটা তখন লকড়িগুলোকে জ্বালিয়ে ছাই রাগ করে দেয়, বরবাদ ধ্বংস করে দেয়। মানুষরে যখন তোমরা তোমার ভাইয়ের হিংসা করবা, যখন তুমি হাসাদ করবা, তখন তোমার জীবনে যা আমল হয়েছে এই আমলগুলো একটাও থাকবে না, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো নেকি বরবাদ হয়ে যাবে, নেকি তোমার আমলে থাকবে না, নেকি তোমার আমল নামায় লেখা ছিল সেগুলো তোমার বরবাদ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। নম্বর তিন, আল্লাহ রাসূল বলেন লা ইয়াজতামিউ বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই আমার উম্মতের দল, তৃতীয় নম্বর তোমাদের হিংসার ক্ষতি হলো যে হিংসা হাসাদ আর ঈমান যেন এক জায়গায় থাকতে পারে না। এরা দুজন আলাদা আলাদা জিনিস, হিংসা আলাদা জিনিস, ঈমান হলো আলাদা জিনিস। ঈমান যার ভিতরে আছে হিংসা থাকবে না, যার ভিতরে হিংসা আছে ওর ভিতরে ঈমান থাকতে পারে না। ঈমান বের হয়ে যাবে যদি হিংসা ঢুকে, হিংসা যদি থাকে আর ঈমানকে তুমি নিয়ে যাও, ঈমানও সেখান থেকে বেরিয়ে চলে যাবে রে যুবক, ঈমান তোমার থাকতে পারে না। লা ইয়াজতামিউ বাইনাল হাসাদি ওয়াল বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই ঈমান আর হাসাদ বলতে হিংসা, এরা দুজন কোনোদিন মানুষের এক জায়গায় থাকবে না, কোনোদিন এক জায়গায় থাকতে পারে না। তাহলে তৃতীয় নম্বর ক্ষতি হলো ঈমানের জায়গাতে হাসাদ থাকবে না, কিংবা হাসাদের জায়গাতে হিংসার জায়গাতে ঈমান থাকবে না। চতুর্থ নম্বর ক্ষতি হলো যুবক রে, যেই এলাকার মানুষেরা, যেই এলাকার লোকেরা হিংসা বাদ দিয়ে
হিংসাটাকে ছেড়ে দিয়ে এরা যতদিন বেঁচে থাকবে হিংসা থেকে, আল্লাহ বলছেন সেই এলাকার মানুষেরা কল্যাণে থাকবে। যতদিন মানুষেরা হিংসা করবে না, ওই এলাকার মানুষরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। যতদিন পর্যন্ত এরা হিংসা করবে না, ততদিন পর্যন্ত আল্লাহর বরকত নাজিল হবে। আর যখন মানুষেরা যখন হিংসা করতে লাগবে, হিংসা করতে লাগলে আল্লাহর পক্ষ থেকে ওখান করে কোনো রকম করে কল্যাণ আর থাকবে না। মানুষেরা সুখ পাবে না, মানুষেরা শান্তি পাবে না। সেখান থেকে সুখ বলতে জিনিসটা উড়ে যাবে। মানুষেরা তখন অশান্তিতে বাস করবে। যেই জেলার মধ্যে মানুষেরা হিংসা বেশি করবে, ওই জেলার মানুষেরা শান্তি পাবে না। যেই দেশের মানুষেরা হিংসায় লিপ্ত হবে, ওই দেশটাই ধ্বংস হবে, দেশটাও ভালো থাকবে না। যদি মানুষ হিংসা শুরু করে দেয়, যদি মানুষ হাসাদ শুরু করে দেয়, তাহলে চারটা ক্ষতি। এক নম্বর হলো যে মানুষ যদি হিংসা করে তাহলে সেই মানুষটার দিন নষ্ট। নাম্বার দুই, তার নেকি নষ্ট। নাম্বার তিন, হিংসা আর ঈমান এক জায়গায় থাকবে না। ঈমানের জায়গাতে হিংসা ঢুকালে ঈমান ফুট করে বের হয়ে চলে যাবে। ওই তার অন্তরটা, তার আমল নামাটা খালি পড়ে যাবে, থাকবে না। নাম্বার ফোর, যেই দেশে, যেই এলাকায়, যেই জেলায় হিংসা বেশি করে মানুষেরা, সেই দেশটা বরবাদ হয়ে যায়। এই চারটা বড় বড় ক্ষতি হিংসা করলে হয়। আর আমার একটা আপনাদের কথা বলি, মানুষ হিংসা করলে কত বড়টা ক্ষতি। মানুষ চাইছে এটা যে মানুষ যেন আমার মতন না হয়। একটা মৌলানা সাহেব একটা মাদ্রাসা খুলেছে, এই মাদ্রাসাটা খোলার পরে ভবিষ্যতের কথা যদি আর একটা মাদ্রাসা খুলছে, আমি চাইছি এতদিন পর্যন্ত আমার সম্মান হচ্ছিল, এতদিন পর্যন্ত মানুষ আমার ইজ্জত করছিল, এখন তো ওই মাদ্রাসাটা খুলে দিল, আমার ইজ্জত মানে সম্মান মনে হয় নষ্ট হবে। এ তখন শুরু করে ওর পিছনে কি করে ওকে বরবাদ করতে হবে, কি করে মাদ্রাসাকে ধ্বংস করতে হবে। একটা মিস্ত্রি মানে হিংসা করে, সবই কাজগুলো ওই পাইছে রে, আমাকে কাজগুলা দিছে না, কি করে ওকে বরবাদ করতে হবে, ওর পিছনে লেগে গেল। খেতি বাড়ি যারা করে, ও মনে মনে ভাবে আমার ফসলটা ভালো হোক, ওর ফসলটা যেন ভালো না হোক। এমনিতে সহজে পাড়া প্রতিবাসী, ওর পাকা বাড়ি যদি হয়ে যায়, ও চলতে লাগলো, ওর পাকা বাড়ি কি করে হয়ে গেল, এর পাকা বাড়ি আমার থেকে ও কম কামাই, পাকা বাড়ি ওর কি করে হয়ে গেল, ওর পাকা বাড়িটা ধ্বংস হোক, ওর পাকা বাড়িটা ধ্বংস হোক আর আমার হোক, আমি কেমন করে করব, এটা নিয়ে তখন ওর হিংসা করে। আর হিংসুককারীরা এরা তখন আর ভালো মতো জিন্দগি কাটতে পারে না। জানেন, হিংসুককারীদের তিনটা জিনিসকে আল্লাহ ছিনিয়ে নেয়, তিনটা জিনিসকে আল্লাহ ছিনিয়ে নেয়। হিংসা যারা করবে তাদের নিন্দকে আল্লাহ কেড়ে নেয়, নিন্দ হারাম তার জন্য করে দেয়। হিংসাকারীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তার রিজকে কেড়ে নেয়। রিজক ভালোভাবে খেতে পায় না, খেতে বসলে তার শান্তি নাই, খেতে বসলে তার অশান্তি, রিজটাকে হারাম করে দেয়, আর রিজ ভালোভাবে ওর খেতে পায় না। নাম্বার তিন, ওই লোকটার ইজ্জতটাকে এলাকা থেকে, দেশ থেকে, গ্রাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছিনিয়ে দেয়, ও তখন আর কোনোদিন বসতে কোনো জায়গাতে জায়গা পায় না। ওই লোকটাকে কত লোক চা খাইতে বলছিল, আর লোকে চা খাইতে বলে না। ওই লোকটাকে বলছিল ভাই আসেন আমার বাড়িতে, ওই লোকটাকে জিন্দিগিতে আর কেউ ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই হিংসুকারীদের ইজ্জতটাকে আল্লাহ ছিনিয়ে নিয়ে তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দেয়। যা বেহুদা, তুই আর হিংসা করবি, তোর হিংসা করা তোর ছুটি দিচ্ছি। দেখ, তখন হিংসাকারীকে আর কেউ ভালোবাসে না। আর আমার একটা লোক, ওর পড়োশি, একটা লোক তার পড়োশি, ওই পড়োশি পাকা বাড়ি করে নিলে কিছুদিনের ভিতরে, আর সে টাকা পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেল। তখন ওর পড়োশির বাড়িতে এবার ওর নিজের কোনো গাড়ি ঘড়ি হয়নি, বাড়িও হয় না। তখন মনে মনে ভাবছে, মেয়ে ছেলেরা যারা পিছনে আছেন আগে চলেছেন, মা আপনাদের জায়গাটাকে পুড়িয়ে নিয়ে বসেন। তখন মনে মনে ভাবছে একে বরবাদ কি করে করবো। এই লোকটা খুঁজে বেড়াইছে ওই এরাকে, কাকে, জাদুঘরকে, নাহলে ওই কবিরাজগুলাকে, যারা কিছু বদমাশি করতে পারে, ওইরকম কবিরাজকে ঢুঁড়ে বেড়াইছে। ঢুঁড়তে একটা লোককে পেয়ে নিয়েছে। ও বলছে তোর কাছে 5100 টাকা নিব, আর তোকে একটা বুদ্ধি বলে দেবো, জাদু বলে দেবো, তোকে করতে হবে। ওটা যদি করতে পারো তাহলে ও নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার কিছু ক্ষতি হবে। বলে কি হবে? বলে তুমি যদি চাও যে ওর একটা চোখ নষ্ট হয়ে যাক,
তাহলে তোমার বাড়ি ঘরের কিছু না কিছু ক্ষতি হবে, না হলে তোমার স্ত্রীর ক্ষতি হবে, না হলে তোমার ছেলে মেয়ের কিছু ক্ষতি হবে। বলে কতটা? বলে ওর একটা চোখ নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার ঘর বাড়ি কিছু পড়ে টড়ে যেতে পারে, কিছু ধ্বংস হতে পারে, কিছু হোক হোক, কিন্তু ওর একটা চোখ কানা হবে কি হবে না? হ্যাঁ হবে। তখন মন্ত্র শিখে নিলে, আর মন্ত্র শিখে নেওয়ার পরে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তখন সকালবেলা ওকে করতে বলেছে যে উঠে তুমি মুখ হাত ধুবে না, পয়সা হাতে মুখে পয়সা পায়ে তুমি যাওয়ার পরে মন্ত্রটা করবে, আর তুমি বলবে আমার পড়োশির চোখ কানা হয়ে যাক। যখনই তুমি বলবা পড়োশির চোখ কানা হয়ে যাক, ওই পাকাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ওর একটা চোখ কানা হয়ে যাবে, কিন্তু তোমার বাড়ির কিছু ক্ষতি হবে। এ সকাল সকাল গিয়ে এখন বলছে জাদু করে, জাদু মানে যা বলার বলে দিয়েছে, আর বলছে আমার পড়োশির একটা চোখ কানা হয়ে যা।